অবরুদ্ধ গাজায় উপত্যকায় দখলদার ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধের ঘোষিত কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি বলে ঘোষণা করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সংগঠনটি বলছে ফিলিস্তিনিরা 15 মাস ধরে গাজায় প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাওয়ার মাধ্যমে দখলদার ইসরায়েলের দর্প চূর্ণ করেছে, পাশাপাশি মাতৃভূমি ফিলিস্তিনে পৌঁছে গেছে স্বাধীনতা অর্জনের কাছাকাছি। গতকাল 18 ডিসেম্বর ইসরায়েলের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা হামাসের সঙ্গে তেল আবিবের যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করার পর এক বিবৃতিতে এসব কথা বলেছে হামাস। বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুদ্ধকে দীর্ঘায়িত করে আরও বেশি গণহত্যা চালাতে চেয়েছিল, তবে স্বাধীনতাকামী যোদ্ধারা দখলদার সরকারকে আগ্রাসন বন্ধ করতে সেনা প্রত্যাহার করে নেওয়ায় সিদ্ধান্ত ঘোষণা করতে বাধ্য করেছে। দখলদার শক্তি গাজায় তার লক্ষ্যগুলো অর্জন করতে ব্যর্থ হয়েছে উল্লেখ করে হামাস বলছে, তবে তারা ভয়াবহ যুদ্ধ অপরাধ করতে পেরেছে, যা বিশ্ব মানবতাকে লজ্জা দিয়েছে। ফিলিস্তিনিরা এখন দখলদারিত্বে শৃঙ্খল ভেঙে স্বাধীনতা অর্জন ও মাতৃভূমিতে প্রত্যাবর্তনের দ্বারপ্রান্তে রয়েছে বলেও বিবৃতিতে দাবি করা হয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন বলছে, গাজায় গণহত্যামূলক যুদ্ধে ফিলিস্তিনিদের আত্মত্যাগ বৃথা যাবে না এবং তা ভুলে যাওয়া সম্ভব নয়। গত 15 জানুয়ারি যুক্তরাষ্ট্রের মিশর ও কাতারের মধ্যস্থায় একটি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় হামাস ও ইসরায়েল। সেই অনুযায়ী রোববার বেলা 11টা থেকে গাজা যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন শুরু হয়েছে। চুক্তি অনুযায়ী প্রথম ধাপে হামাস ইসরায়েলের 33 জন বন্দীকে মুক্তি দিবে। একইভাবে ইসরায়েলের কারাগারে বন্দী 1977 জন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথাও রয়েছে বলে জানান। বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে হামাস প্রথম দিনে 3 জন ইসরায়েলি বন্দীকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যেই মধ্যস্থতাকারীদের কাছে মুক্তি পেতে যাওয়া এই 3 বন্দীর নামেরও তালিকা হস্তান্তর করেছে সংগঠনটি। এদিকে 3 বন্দীকে স্থানীয় সময় বিকেল 4টার পরে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ে। এছাড়াও আরও 4 জন জীবিত নারী জিম্মিকে 7 দিনের মধ্যে মুক্তি দেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে পৃথক আরেক বিবৃতিতে হামাস জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রতি দফায় ইসরায়েল কত সংখ্যক ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয় তার উপর ভিত্তি করে ইসরায়েলি জিম্মিদের মুক্তি করা হবে।